নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ভগবানের কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আপনার এবং আপনার পরিবারের যদি মঙ্গল চান তাহলে এই পৌষ মাসে ভুলেও এই কাজগুলি একদম করতে যাবেন না বা করবেন না। আর যদি ভুলেও এই কাজগুলি আপনি করেন বা করার চেষ্টা করেন তাহলে আপনি এবং আপনার পরিবারের সর্বনাশ নিজেই ডেকে আনবেন। বন্ধুরা, কথায় আছে কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ। তাই আপনি যদি নিজের জীবনে এই মাসটিকে নিজের পৌষ মাস অর্থাৎ আপনার জীবনে সবথেকে সুখের মাস করতে চান তাহলে এই কাজগুলি আপনি কখনোই করতে যাবেন না বা ভুলেও করবেন না। বন্ধুরা, সনাতন ধর্ম অনুসারে পৌষ মাস অত্যন্ত একটি পবিত্র মাস হিসাবে আমরা জানি। এই মাসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা বিশেষ শুভ কাজ এবং সূর্য দেবতার পুজো করলেও এই পৌষ মাসে শুভ ফল লাভ করা হয় বলে জানা যায়। এই মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ একদমই কমতে থাকে এবং গোটা দেশ জুড়েও এই তাপমাত্রা পারদ কমে যায়। শীতকালে যেহেতু সূর্যলোক আরো আরামদায়ক হয়ে ওঠে এবং কুয়াশাচ্ছন্ন দিনে সূর্যলোকের জন্য হাপিত্তেশ করে মানুষ, সেই কারণে পৌষ মাসে আমাদের জীবনে সূর্যদেবের গুরুত্ব আরো ভালো করে বোঝা যায়। শাস্ত্র অনুসারে পৌষ মাসে প্রতিদিন সূর্য দেবতার পুজো করার প্রথা রয়েছে। এই মাসে প্রতিদিন ভোরে সূর্য দেবতাকে জলের অর্ঘ্য নিবেদন করতে হবে এবং নিজের সাধ্যমতো দরিদ্রদের দান করতে হবে এই পৌষ মাসে। বন্ধুরা, সঠিক দিশা চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। যদি আপনারা কেউ নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে, এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ বলে লিখতে কখনোই ভুল করবে না। বন্ধুরা, পৌষ মাস হচ্ছে বাংলা ক্যালেন্ডারের নবমতম মাস এবং এই মাস শেষ না হতে শুরু হয়ে যায় ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছর। বন্ধুরা, সূর্য যেহেতু ধনু রাশিতে প্রবেশের সাথে সাথে হয় এই পৌষ মাস, এই অবস্থানের ফলে পৃথিবীতে সূর্যের প্রভাব কমে যায় এবং সূর্যের প্রভাব যেহেতু কমে যায় সেই কারণে দিন ছোট হয়ে যায় এবং রাত্রি বড় হয়ে যায়। বন্ধুরা, যেহেতু সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলা হয় তাই সূর্যের এইরকম অবস্থান অন্য গ্রহে এবং নক্ষত্রের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই এই পৌষ মাসকে মলিন মাস বলা হয়, অর্থাৎ মল মাস বা খর মাস বলা হয়। তাই এই মল মাস বা খর মাসে সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ করা নিষিদ্ধ করা হয়েছে বলে শাস্ত্রমতে বলা হয়েছে। বন্ধুরা, তাই আপনারা চাইলেও এই কাজগুলি কখনোই করতে যাবেন না, করলেই আপনার বিপদ আপনি নিজেই ডেকে আনবেন। বন্ধুরা, চলে আসা যাক বিস্তারিত আলোচনায়। বন্ধুরা, যেহেতু আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন সূর্যদেবের পুজো কিভাবে করতে হয়, তাই প্রথমত যে বিষয়টির কথা আলোচনা করব সেটি হলো সূর্য ওঠার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে এই পৌষ মাসে। বন্ধুরা, এই পৌষ মাসে যদি আপনি ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্য ওঠার আগে যদি আপনি উঠতে পারেন তাহলে সারা বছর আপনি নিরোগ অর্থাৎ সুস্থ থাকতে পারবেন। আর যদি এই মাসে আপনি অনেকক্ষণ পর্যন্ত শুয়ে থাকেন তাহলে আপনার শারীরিক অবনতি কেউ আটকাতে পারবে না। তাই অবশ্যই শরীরকে সুস্থ রাখতে, মনকে ঠিক রাখতে, পরিবারকে মঙ্গল রাখতে এই মাসে অবশ্যই সূর্য উদয়ের আগে আপনি উঠবেন, তাহলে আপনার জীবনে আসবে সুখ ও শান্তি। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো এই পৌষ মাসের সময় কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করতে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, কোনো ব্যবসার জন্য কোনো চুক্তিও করবেন না এই মাসে। যদি গোটা মাস কখনো কোনো রকম অর্থ বিনিয়োগের করা যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই পৌষ মাসটি ছেড়ে আপনারা অন্য আরেকটি মাসে করতে পারেন। বন্ধুরা, এই ব্যবসা যদি নতুন শুরু করেন বা নতুন যদি চুক্তি করেন তাহলে লাভের পরিবর্তে আপনাদের ক্ষতি হতে পারে। তাই পৌষ মাসে
আপনারা এই কাজগুলি থেকে বিরত থাকবেন। যেহেতু পৌষ মাস খরবাস বা মল মাস বলে জানা যায়, তাই এই খরবাস বা মল মাসে নতুন কোনো কাজ ব্যবসা একেবারে শুরু করবেন না। যদি শুরু করার ইচ্ছে থাকে তাহলে আপনারা পরের মাসে করতে পারেন। যদি শুরু করেন তাহলে আপনারা অবশ্যই চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই কোনো প্রকার শুভ কাজ অর্থাৎ ব্যবসা, চুক্তি, বিভিন্ন কাজ করা থেকে বিরত থাকবেন। বন্ধুরা, তৃতীয় যে বিষয়টির কথা আলোচনা করব সেটি হলো বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা যাবে না এই মাসে। বন্ধুরা, হিন্দু ধর্মে বলা হয়েছে এই পৌষ মাস অর্থাৎ খর বা মল মাস, এই মাসে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা একদমই উচিত নয়। শুধু বিয়ে নয়, বিয়ে সংক্রান্ত কোনো শুভ কাজই পৌষ মাসে এড়িয়ে চলা প্রয়োজন এই মল মাসে। বন্ধুরা, বিয়ের কেনাকাটাও এই সময় না করা উচিত, কারণ এই মাসে মল মাস বা খর মাস, তাই সেটাও একটি শুভ কাজে বলা হয়। যারা নিয়মের বিরুদ্ধে বিয়ে করেন তাদের দাম্পত্য জীবনে ঘনিয়ে আসতে পারে নানাবিধ সমস্যা। বিবাহিত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিবাহিত জীবন সুখী রাখতে 1 মাস অপেক্ষা করে বিয়ে করাই ভালো। হিন্দু শাস্ত্র মতে পৌষ মাসে বিয়ে হলে কন্যা আচারভ্রষ্টা ও স্বামী বিয়োগিনী হতে পারেন। এছাড়াও শোনা যায় এর পিছনে থাকা আরো কিছু কিছু কারণ রয়েছে। পৌষ মাসে নানা কাজে মানুষ ব্যস্ত থাকে, বিশেষত বছরের সময় ধান ও নানা ধরনের ফসল এই সময় কাটা হয়। তাই ধান কাটা এবং ঝাড়াই বাছাই করে সারা বছরের জন্য সঞ্চয় করে রাখেন চাষিরা এই সময়। একটা সময় বেশিরভাগ মানুষের জীবিকাই ছিল এই কৃষিকাজ, ফলে পৌষ মাসে বিয়ের ব্যবস্থা করার মতো সময় পেতেন না তারা। সে কথা ভেবেই পৌষ মাসে বিবাহ নিষিদ্ধ করেছিলেন সে যুগের সমাজপতিরা। তারপর থেকেই যুগ যুগ ধরে পালন হয়ে আসছে এই নিয়ম। তাই বন্ধুরা, অবশ্যই এই পৌষ মাসে বিয়ে সংক্রান্ত শুভ কাজ আপনারা করা থেকে অবশ্যই বিরত থাকবেন। চতুর্থ যে বিষয়ের কথা বলবো, এই সময় আপনারা কেউ যদি ভাবছেন নতুন জমি ক্রয় বা বিক্রয় করবেন, বন্ধুরা এই মাসে এই কাজটি আপনারা করা থেকে একটু বিরত থাকুন। কারণ নতুন জমি কেনা বা বিক্রয় করা বা নতুন বাড়ি তোলা বা বাড়ি তৈরি করা, এই মাসে আপনারা একটু বিরত থাকবেন। কারণ এই মাস মল মাস বা খর মাস, তাই এই মাসে এই কাজগুলি অশুভ বলে বলা হয়েছে বলে জানা যায়। শাস্ত্র মতে এই কাজগুলি যদি আপনি করেন তাহলে আপনার জীবনে আসতে পারে অনেক অশান্তি এবং আপনার সেই জমি জায়গা বা বাড়ি নিয়ে সমস্যা কোনোদিনই আপনার মিটবে না। তাই বন্ধুরা, এই কাজটি নতুন জমি কেনা বা নতুন বাড়ি তৈরি করা এই মাসে একটু বিরত থাকবেন। যদি এমনই করার ইচ্ছে থাকে তাহলে 1 মাস অপেক্ষা করে তারপরে করতে পারেন। বন্ধুরা, আরো বলা হয়েছে এই মাসে নতুন গাড়ি কেনা বা নতুন সোনার উপর কেনাও একটু অশুভ আছে। তাই আপনারা এই মাসটি ছেড়ে অন্য মাসে করতে কোনো বাধা নেই। তাই এই মাসটি আপনারা অবশ্যই খেয়াল করে কাজটি করবেন, এবং যদি না করতে পারেন সেটা আপনার ব্যাপার। যদি করতে পারেন তাহলে অবশ্যই ভগবানের কৃপা আপনাদের সামনে থাকবে। অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ বলে লিখতে ভুল করবেন না, তাহলে আপনাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবসময় থাকবে। বন্ধুরা, পঞ্চমত যে বিষয়ের কথা বলবো সেটি হলো এই সময় কোনো দেব দেবতারে কখনো অসম্মান করতে যাবেন না। বন্ধুরা, এই সময় আপনি যদি পুজো করতে পারেন বা পুজো না করতে পারেন, কিন্তু আপনি কোনো দেবতাদের কখনো অসম্মান করতে যাবেন না। তা যদি আপনি করেন আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, এই মাসে নয়, প্রত্যেক মাসে কখনোই দেবতাদের অসম্মান করতে নাই। কারণ দেবতা আমাদের সবসময় ভালো কাজের জন্য এগিয়ে দেয় এবং আমাদের যাতে ভালো থাকে বা আমরা যাতে সুস্থ থাকি সেই কামনা ভগবানের কাছে করলে ভগবান অবশ্যই আমাদের পাশে থাকে। আর আমরা যদি খুবই ভালো কাজ করি অবশ্যই ভগবান আমাদের পাশে থাকবে এবং সাথে থাকবে। এই অবস্থায় বা এই মাসে কোনো রকম যদি কোনো ভিখারি বা দুষ্ট ব্যক্তি আপনার বাড়িতে আসে, তাকে কখনোই খালি হাতে যেতে দেবেন না।
হ্যাঁ বন্ধুরা, এই মাসে অবশ্যই কোনো যদি ভিখারি বা দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন তাহলে আপনার জীবনে আসবে অনেক উন্নতি। আপনার কোনো অংশে কোনোভাবে কম যাবেন না যদি দান করেন। কিন্তু আপনি যদি দান করেন সেই দুস্থ ব্যক্তি বা ভিখারি মানুষ, তার জীবনে অনেক কিছু পেতে পারে। তাই আপনার যাতে মঙ্গল হয় তার কারণে দান করবেন এবং সে যাতে কিছু পায় তার জন্য দান করবেন। তাই এই মাসে আপনি কোনো ভিখারি বা দুস্থ ব্যক্তিকে বাড়ি থেকে ফিরিয়ে দেবেন না। যদি ফিরিয়ে দেন তাতে আপনার পরিবারের জন্য অশুভ বলে মনে করা হয়েছে। বন্ধুরা, ষষ্ঠত যে বিষয়ের কথা বলবো সেটি হলো পৌষ মাসে তামসিক খাওয়া নিষিদ্ধ বলে বলা হয়েছে। বন্ধুরা, তামসিক খাওয়ার মানে পেঁয়াজ, রসুন, মদ, মাংস, মাছ ইত্যাদি খাওয়া উচিত নয়। আপনি চাইলে এই মাস অবশ্যই নিরামিষ খেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনিও নিরামিষ খাবেন, বাড়ির সবাইকেও নিরামিষ খাওয়াবেন এবং এই সময় গুড় এই জাতীয় খাবার অবশ্যই খাবেন এবং মাছও খেতে পারেন। তো অনেকটা কমিয়ে দিলেই আপনার শরীর যেমন ভালো থাকবে এবং মনও ভালো থাকবে। এই জাতীয় মদ, মাংস, মাছ ইত্যাদি আমিষ খাবার যদি আপনি খান তাহলে আপনার এই সময় শরীর একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নিজের স্বাস্থ্য বা নিজের শারীরিক যদি সুস্থ কামনা করতে চান তাহলে এই সমস্ত খাবারগুলি একটু হলেও কমিয়ে দেবেন, বা যদি না খেতে চান তাও অবশ্যই ভালো হবে আপনার শরীরে এবং আপনার মনের দিক থেকে অনেকটা আপনি পজিটিভ পাবেন। বন্ধুরা, শেষে যে কথাটি বলবো সেটি হলো পৌষ মাসে আপনি যদি খাওয়ার সময় কাঁচা লবণ খান সেটা একটু কমিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, কাঁচা লবণ খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তাই আপনি যদি চান এই কাঁচা লবণ খাওয়া একটু হলেও কমিয়ে দেবেন। এতে কোনো রকম খারাপ নজর পরিবারের উপর পড়ার আশঙ্কা কমে যাবে যদি আপনি কাঁচা লবণ খাওয়া থেকে দূরে থাকেন। আশা করছি এই কথাগুলি আপনার জীবনে আনতে পারে একটি পরিবর্তন। তাই মানা না মানা আপনার বিষয়, যদি মানতে পারেন আপনার ভালো, যদি না মানতে পারেন সেটা আপনার কর্ম। তাই সবাইকে বলবো যদি মানতে পারেন খুবই ভালো হবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি দেখে আপনার খুবই লাভবান হবেন। বন্ধুরা, ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।